হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কিন্তু বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লিন হিট যাচ্ছে। আপনি জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কিন্তু সকল জায়গায় চলছে এবং মুভির রিভিউ রেসপন্স ভালো। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই রাজকুমার বক্স অফিসে ব্লকবাস্টার হবে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম 21 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন দেয়ালের দেশ যখন রিলিজ হয়েছিল মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। দেয়ালের দেশে শরীফুল রাজ স্যার, বুবলি ম্যামের পিওর অ্যাক্টিংয়ের কারণে কিন্তু দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে এবং ফ্যামিলি ডান্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা এক্সপেক্ট করছি দেয়ালের দেশ লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজেদের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,62,00,000 টাকা। আপনারা জানেন শরীফুল রাজ স্যার খুবই ভালো অ্যাক্টর। এবার ঈদে তার 3টি ফিল্ম রিলিজ হয়েছে, দেয়ালের দেশ, ওমর এবং আপনারা জানেন আরেকটি ফিল্ম রিলিজ হয়েছে যেটি কাজল রেখা। 3টি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেছে। কাজল রেখা একটু বিগ বাজেট, যার কারণে মুভিটি এখনও রিকভার করতে পারেনি, কিন্তু দেয়ালের দেশ এবং ওমর কিন্তু বক্স অফিসে রিকভার করে ফেলেছে। এনকা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 21 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট ভালোবাসা রাজকুমারের সাথে কিন্তু রয়েছে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যাকে বাংলার বর্তমানে সুপারস্টার বলা হয়, সাকিব খান স্যার রিসেন্ট টাইম অনেক ভালো ভালো কাজ করেছেন। আপনারা জানেন তার রাজকুমার রিলিজ হয়েছে, তার দরদ যেটি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং মুভিটিকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে রিলিজ করার কথা চলছে। যেখানে আপনারা জানেন কোরবানি ঈদে কিন্তু তুফান রিলিজ হবে। তুফান রায়হান রাফি স্যারের ফিল্ম, আমরা এক্সপেক্ট করছি তুফান হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। রাজকুমার নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভির কালেকশন বর্তমানে খুবই কম হয়ে গেছে, যার কারণে আমাদের মনে হচ্ছে না মুভিটি 50 কোটি টাকা ছুঁতে পারবে। নিজেদের 21 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 27,47,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করলো। রাজকুমার তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি বিগ বাজেট ফিল্ম। একদিকে প্রিয়তমা যেটি 43 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, একদিকে রাজকুমার যেটি 10 কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। এনকা বলবো মির্জা নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 21 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করছে। মির্জা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ভালো অ্যাক্টর, তিনি হার্ড ওয়ার্কিং পারসন, খুবই ডেডিকেশন। আপনারা জানেন তার মির্জা একটি প্যান ইন্ডিয়া রিলিজ করলে আরও বেশি আয় করতো কমার্শিয়াল এই ফিল্মটি, যেখানে আমরা ভেবেছিলাম যে কমার্শিয়াল ফিল্মকে দর্শকরা সাপোর্ট করে না, হতে পারে মির্জাও খারাপ কালেকশন এনে দিবে, কিন্তু মির্জা কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করেছে এবং ফ্যামিলি ডান্স এই মুভিকে সাপোর্টও করেছে। নিজেদের 21 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3,97,00,000 রুপি। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার রিসেন্ট টাইমে ভালো ভালো ফিল্ম করছেন, তিনি ভালো ভালো প্রজেক্ট হাতে নিয়েছেন। আমার মনে হয় না মির্জার পরে তার আর কোনো ফিল্ম আসবে। মির্জার পরে তিনি হতে পারে মির্জা 2ই করতে পারেন এবং মির্জা 2 কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে। মির্জা 2 বিগ বাজেট প্লাস মুভিটি যেরকম মার্কেটে আসবে, আমার মনে হচ্ছে মির্জা 2 অনেক টাকা আয় করতে পারে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন এবার ঈদে রিলিজ হওয়া সবচেয়ে ভালো ফিল্ম কোনটা। আমার মনে হচ্ছে রাজকুমার যেরকম আয় করেছে অবশ্যই মুভিটি আরও 10 কোটি প্লাস বিজনেস করে নেবে। ধন্যবাদ।